সারা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ সারা কারো কাছে চাইব না। চাইবেন কার কাছে? চাইব আল্লাহর কাছে। কোন বাবার কাছে চাওয়া যাবে না, কোন মাজারের কাছে চাওয়া যাবে না, কোন জডা ল্যাংটা কাছে চাওয়া যাবে না, বেলতুলি সুলাইমান ল্যাংটার কাছেও চাওয়া যাবে না। কথা কই না দি? দুহাই ল্যাংটার কাছে চাওয়া যাবে না, কাটা কেল্লার কাছেও চাওয়া যেত না। না বেজার হইছে? চাইবেন কার কাছে? আমরা শুধু বিপদে পড়লে সবে মাত্র আল্লাহর শরণাপন্ন হব। কারণ দুনিয়াতে যারা চায় এরা হইল মূর্তি পূজারী। আল্লাহরে আল্লাহ বলে ঠিক, কোন হিন্দু ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না। দেখবেন কোনো কিছু চাইতে গেলে এরা সরস্বতী মার কাছে চায়, কোনো কিছু চাইতে গেলে কালী মার কাছে চায়, কোনো কিছু চাইতে গেলে দুর্গা মার কাছে চায়। অথচ আল্লাহরে তারাও আল্লাহ বলে, কিন্তু চাওয়ার বেলায় দুর্গা মা, চাওয়ার বেলায় কালী মা, চাওয়ার বেলায় হইল এদের সরস্বতী মা। আমাদের সমাজের অনেক মুসলমান আছে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, কিন্তু চাওয়ার সময় সুলাইমান ল্যাংটা, বুদ্ধি নিশিন যত পীর আছে তাদের কাছে চায়, ল্যাংটা জড়ার কাছে চায়, মাজারের কাছে চায়। তোর মধ্যে আর হিন্দুর মধ্যে ব্যবধান কোথায়? হ্যাঁ, হিন্দুরা চায় মার কাছে। হিন্দুরার কি? হিন্দুরা দেখবেন শুধু মা মা মা, কালী মা, সরস্বতী মা, অমুক মা তমুক মা। কপাল খারাপ মুসলমানের, এরার মা নাই রে, এরার খালি বাপ। আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, সুলাইমান ল্যাংটা বাবা, জডা বাবা, কেল্লা বাবা, সব খালি দেখবেন বাবা বাবা বাবা। হিন্দুদের মা আর এরার বাবা, দুটার মধ্যে বেশ কমিলে খালি মাঝখানে বিয়াটা করাই দেওয়া। ঠিক না বে ঠিক? আল্লাহ আমরার মেধা কত ফসেছে। যুবক ভাইয়েরা, আমরা গুলামি করি একমাত্র কার? আমাদের নামাজ কার জন্য? রোজা যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমার যদি সন্তান লাগে আমি দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দান করেন। এটা তো চাইবেন আল্লাহর কাছে। কোন পৃথিবীর বাবার ক্ষমতা নাই, জডা ল্যাংটার ক্ষমতা নাই আপনার সন্তান দেওয়ার। আপনি যদি কোনো মাজার ওয়ালার কাছে সন্তান চান, মালিক বেজার হয়ে যায়। এই বেজারটা হওয়ার কারণে আপনি শিরিকে যুক্ত হইলেন। আমরা তো বিরোধিতা করি না, এটাই বুঝাইতে চাই, শিরিক লইয়া কবরে যায়েন না, শিরিক লইয়া কবরে যায়েন না। আর দোয়া যদি চাইতে হয়, মাজারে গিয়ে তো দোয়া চাওয়ার দরকার নাই। মাজার হইল জিয়ারতের জায়গা, এটা অস্বীকার করা যাবে না। মাজার কিসের জায়গা? মাজার জিয়ারতের জায়গা, এবং জিয়ারত করা সুন্নত। মাজারে জিয়ারত করবেন সুন্নত। তবে আ জায়গায় বে জায়গায় মাজার বানায় বই থাকলে তো না। জডা ল্যাংটারে খবর দিও মাজার বানাইলা। এই জন্য ভালো আল্লাহর ওলি যারা আছে এদের মাজার জিয়ারত করবেন, নিষেধ নাই, ওই জিয়ারত করা সুন্নত। কিন্তু চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। কোন মাজারওয়ালা দেওয়ার ক্ষমতা রাখে না। আর যদি দোয়া চাইতে হয়, আপনার ঘরে মা আছে, বাবা আছে, যার ঘরে মা বাবা আছে এর থেকে বড় আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। আমাদের মানুষ ঘরে মা বাবা তৈয়া ল্যাংটা জড়ার কাছে গিয়া চায়, বেটা তোর মা বাবা যদি দোয়া করে আসমানে যাইতে আর দেরি হয় না, ডাইরেক্ট কবুল। আমি আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিস মিলাই একটা প্রমাণ দেন আমরার মতো হুজুরদের দোয়া ডাইরেক্ট কবুল, ফিরের দোয়া কবুল, ফকিরের দোয়া কবুল, একটা প্রমাণ দেন। কিন্তু আমি আপনার প্রমাণ দিব, মা বাবার দোয়া 100% কবুল। মা বাবা অত বড় ফির গড় তুইয়া হেজা ফিরের কাছে, ওই ফিরে 10 টাকা না দিয়া মা বাপরে দে। বাপের হাতে 500 টাকা দাও, মার হাতে টাকা দাও। মা বাপ টাকা পাইয়া যদি একটা হাসি দেয় তো তুই এমনি খামসাই লিছ। আর আমদার মতো হুজুরে টাকা দিলে 100 টাকা দিছ, আর একজনে 200 টাকা দিছে, তোমার নাম হয় আমার ইয়াদ নাই। কথা বুঝতে চাও? ফির সাহেব তুমি দিছো 1000 টাকা, ফির সাহেব আরেকজনে 2000 টাকা দিছে, তুমি কেটা চিনি নন ফিরে? তুমি দিছো মুরগি নিয়ে আরেক গোটা দিলাইছে বস, ফিরে কি তোমার চিনব? দুনিয়া এরকম, দুনিয়া এরকম। আপনি মা বাবার হাতে 500 টাকা দেন, দেখবেন কত খুশি।
আর 10 জন 500 টাকা দিছে আমার পুত্র। এই দোয়া পাইবেন কো? এটি কইলে তো আশাবিরে দেখতে পারে না মানুষ, আশাবি খালি ফিরে পড়তাম কেরাম ভালো আল্লাহর ওলির কাছে তো আমরাও যাই অনেক, ফিরে ওয়াজ করে বইয়া বইয়া কয় সুলাইমান ল্যাংটা বলে লিঙ্গ টান দালাম বইরা ভাগ করে গেছে। আচ্ছা কোন চান এরা কি ডেটওয়ালা গাঞ্জা খায়? 2000 সালের গাঞ্জা তো গরের ভিত্তে সিফাত, এটা বাইর করছে 26 সালে, বাইরে ফিরে জুসের সুরে খাইছেই গাঞ্জা, এখন তো আর মাথা কাজ করতেছে না। অনওয়াজের মধ্যে বইয়া কয় সুলাইমান ল্যাংটা বেলতুলির ল্যাংটা লিঙ্গ দিয়ে ভাগি বান্ধা লইছে। আপনার মতো মুসল্লি যারা সামনে আছেন এটা সুবহানাল্লাহ, ওমা এখানে কি সুবহানাল্লাহ, এত জুতার বাড়ি, এই সময় জুতা বাইরে নেই আধা ঘন্টা। এই সমস্ত ভণ্ডগুলি সমাজের সব মানুষগুলোর ইমান নষ্ট করে তারা চলে যাচ্ছে, আর আপনারা মাঝখানে সুবহানাল্লাহ মাইরা দেন। এই সমস্ত ওয়াজ চললে এরা লামায়া কইবেন যে তুই কেন লাম তোর গাঞ্জা ডেট কবে শেষ হয়েছে আগে কর, এর পরীক্ষা হলে দেখবেন যে গাঞ্জা খাইছে। সাবধান, ইমান নষ্ট করা যাবে না। কথা আমার তিতা, আমার কথা মারাত্মক তিতা, তো করল্লার চেয়েও তিতা। কিন্তু প্রতিটা কথা আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন যে আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা, আমি কি ফির যে আমি ফিরের কথা কইতাম। শুধুমাত্র ইমান আমলের হেফাজত করেন, আর কিছু লাগবে না। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল অল্প থাক, আমলটা যদি নির্বেজাল হয়, রিয়া মুক্ত হয়, অল্প আমলই মানুষ জান্নাতে চলে যাবে। হারা রাত তাহাজ্জুদ করা লাগবে না, আর রাত নফল নামাজ পড়া লাগবে না, অল্প আমল নির্বেজাল জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর খেদমত যদি করতে হয়, দোয়া যদি চাইতে হয়, মা বাবার চেয়ে বড় ফির আল্লাহর জমিন আর কেউ নাই। কথা কি ক্লিয়ার? মোরা বুড়া মা বাপ যারা এখন আর কাম কাজ করতে না, ফুলা পানের টাকা পয়সা ইনকাম করে, এই ফুলা পান্ডির কত হইলো? এই বৃদ্ধ মা বাপ যখন কামাই করতো তখন তো তোর পকেটে টাকা থাকতো, তখন যে বেচারা কাম কাজ করতে না, তুই মাসে একবার খবর লস নি যে আব্বারা তো টাকা আসেনি। এটি কুছ খবর নিয়া নিয়া তাদের হাতে টাকা দিতে হইবে। এরারে চা খাওয়ার জন্য অনর্থক টাকা দিবা, তাহলে ব্যবসায় বরকত হবে, খামায় রোজগার আল্লাহ বরকত বাড়াইয়া দিব। হেডি না কইরা প্রথম বেতনটা নিয়ে দেয় মাজারে, তো মাজারে দিছো বালা কথা, খায় কাটা খাদেমে ডাকাত 4টা বাড়ি করছে। বিশ্বাস না? আমি এক মাহফিলে যাই, ওইটা মাজারও যাই, খাদেমের বাড়ি গিয়া দিহি আলিশান দরবার বিশাল। আমি বললাম সব বোনার খাদেম সব তোর বাড়ি, হুজুর দোয়া করেন, ডাকাতে আরো 3টা আছে। বেটার গাড়ি গিয়া দিলেন প্রৌজা বলতে একেবারে 1.5 কোটি টাকার গাড়ি। আমি আপনি করেন না কিতাব, ওইটা খাদেম তো মানছে নিয়ে ছাগল দেয় আর হেডে বিক্রি করিয়া গুরু দে বিক্রি করে উরুসে কয়েক কোটি টাকা উঠে, আর এটা দিয়া বেড়া বাস বাড়ি করতেছে ঢাকা শহর গিয়া। আর তুমি মনে করতেছ ফিরে খবরের থেকে ঠান্ডা বেহিরে লই গেছে না? হ্যাঁ, এইখান থেকে আমাদের বাইরে আসতে হবে। আমরা যদি দান করতে হয়, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এইগুলার মধ্যে জিন্দা কোরআন আছে। জিন্দা কোরআন বুঝেন? এই যে ছোট ছোট বাচ্চারা, এটি জিন্দা কোরআন, এটা তো কোরআন পড়তেছে, এদের সিনার ভিতরে কোরআন। 10 টাকা খাওয়াইলে এডিরে খাওয়ান, আল্লাহ রাসূল খুশি হবে। টাকা দিতে হলে মাদ্রাসায় দেন, এতিম ছাত্র আছে এখানে কোরআন পড়তেছে, এদেরকে টাকা দেন। মসজিদ নির্মাণ কাজে টাকা দেন, মাজারে টাকা দিয়া খাদেমের বুড়ি বাড়াইতেন। আল্লাহর ওলি তো খায় না, খায় তো খাদামে, খাদেম খাইয়া খোলা কাজ হয়ে গেছে। এই কথাগুলি আপনাদের কষ্ট লাগতেছে আমি জানি। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তাহলে তাদের মতো আনো। তারা কারা? সাহাবায়ে কেরাম। জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। কেমন আকর্ষণ? একটু দিলের কান লাগায় শুনেন। বেলালের নাম শুনতেন না? হযরত বেলাল হাবশী ছিল, কালো বেলাল, কালো বেলাল। চেহারা সুন্দর ছিল না, টুট মোড়া ছিল, নাক মোড়া ছিল, চেহারা ভালো না। কিন্তু এই বেলালের গলার মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে। এই যে আমরা ওয়াজ করতে যাই মাইক দিয়া, যতটা মাইক লাগা, যত ব্র্যান্ডের মাইকই হোক, সর্বোচ্চ 2 কিলো অথবা 1.5 কিলোর উপরে আওয়াজ যায় না। ঠিক না? ঠিক। এদের যত ভালো মাইকই হোক 1.5 কিলোর উপরে যায় না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছে, খালি গলায় যখন আল্লাহু আকবার বলে টান মারত, 41 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। শুধু একদিকে 41 কিলো না, চতুর্দিকে 41 কিলোমিটার এরিয়ায় গিয়া আওয়াজ পৌঁছে যেত। বেলাল হাবশী প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু একদিন গভীর রাত্রে আযান দেয়, হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ গিয়া 41 কিলোমিটার দূরে একটা বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া আওয়াজ পৌঁছে গেছে।
দূর বহুদূর ওই মহিলার বাড়ি, স্বামী নাই রে, একটা কুড়ে ঘরের মধ্যে একটা বাচ্চা মেয়ে বসবাস করে। কানের মধ্যে আওয়াজ গেল, বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ, তোমাদের যদি সন্তান থাকে তাহলে যুদ্ধের ময়দানে পাঠায়া দাও, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া তোমরা দাঁড়াইতে পারবা। এরা তো আমাদের মতো মহিলা নয় রে, আমাদের ঘরের মহিলার মতো না। এদের ভিতরে ছিল জান্নাতের আকর্ষণ, পরকালের জন্য তারা আকর্ষণ ছিল। ওই মহিলা ঘরের ভিতরে তাইকা হাউ মাউ করে কান্না শুরু করছে। কানতে কানতে মহিলা বালিশ ভিজায়া দিল। তার কান্নার আওয়াজে ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইয়া জিজ্ঞাসা করে, মাগো গভীর রাত্রে কে তোমারে কাঁদায়? তুমি কি কষ্ট পাইছো? তোমারে কেউ মারছে? কোনো ব্যথা পাইছো? মা কেন কান্দ? বলে না, কোনো ব্যথা পাই নাই। সন্তান ডাক দিয়া বলে, মাগো বুঝতে পারছি, আমার বাবার কথা স্মরণ করে কান্দ। না, তোমার বাবার কথা স্মরণ করো, কান্দি না। মা কান্নার কারণটা জানতে চায়। বলে কান্নার কারণ হলো তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে এতদিন পরে বেলাল আমাদেরকে ডাকতেছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু আফসোস মদিনার কত মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া যুদ্ধে পাঠাবে, কিয়ামতের কঠিন ময়দানে তারা শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার কপাল নাই রে, আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই, আমি তো শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কাঁদতেছি। সন্তান মার চোখের পানি মুছে দিয়া বলে, মাগো ও মা, চলো আমারে লইয়া নবীর দরবারে। রাতের বেলায় অন্ধকারে রওনা দিছে। সকাল বেলা গিয়া মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে গেছে মহিলা তার সন্তান লইয়া। সন্তান ডাক দিয়া বলে, মাগো আমি এখনো বেঁচে আছি, আমি তোমারে শহীদের মা বানায়া দিব। আল্লাহর নবীর সাহাবীদের লাইনে গিয়া মহিলা দাঁড়ায়া গেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, মা এটা পুরুষের লাইন, মহিলার লাইন নয়, আপনি কেন আপনার সন্তান নিয়ে এখানে দাঁড়াইলেন? মহিলা ডাক দিয়া বলে, আমার কুলের মধ্যে একটা পুরুষ সন্তান আছে, তার নামটা যুদ্ধের ময়দানে আমি লেখাইতে চাই, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। সাহাবায়ে কেরামরা বলেন, এত ছোট বাচ্চা, না বালক কোনো বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না গো মা, ভুলে আসছেন, মেহেরবানি করে আপনি সরে যান। মহিলা কথা শুনে না, মানে না, কোনো কথা বুঝতেও চায় না। চেঁচামেচি শুরু করছে। হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বাহির হইয়া ডাক দিয়া বলে, কেন রে তোমরা এত চিল্লা চিল্লি শুরু করলা? বলে, নবী গো, এই মহিলা শুনে না, বুঝে না, মানে না, যতই বুঝাই মহিলা বুঝতে চায় না। এক নাবালক বাচ্চা লইয়া আসছে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আল্লাহর নবীর সামনে আইসা বলে, মাগো এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে আমি কোন কাজে লাগাবো? কোন কাজে সে আসবে বলেন? মহিলা উত্তর দিছে, নবী গো, আমার সন্তান তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবে না আমি জানি। গত বছর আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, কিন্তু আমার কলিজায় মানে না, মদিনার বহু মহিলারা শহীদের মা হইয়া দাঁড়াবে, আমি না শহীদের মা হইতে চাই। আল্লাহর নবী মহিলারে বুঝাইল, মহিলা বুঝ মানে না। একটা পর্যায়ে বলে, নবী গো, আমার সন্তানটারে যুদ্ধে নিয়ে যান, যখন আপনারে তীর মারবে, তীর মারলে পরে আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। আমার ছেলে ছোট আছে, ছোট ছেলেটারে ঢাল হিসাবে ব্যবহার করবেন। বাম দিকে তীর আসলে পরে আমার সন্তানের বুক দিয়ে আটকাবেন, ডান দিকে যখন তীর আসবে ডান দিকে বুক দিয়ে ফিরাবেন। আমার সন্তান শহীদ হয়ে যাবেন, আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবো। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এই মহিলা জান্নাতের প্রতি তার কত লোভ লালসা, জান্নাতে ঢুকতে চায়। এবার আল্লাহর নবী বাচ্চাটারে জড়ায়া দুইরা চুমু দেয় আর বলে, বাবারে বড় হও, আমি দোয়া করি যুদ্ধের ময়দানে যাইবা। নবী যখন বিদায় করে দেয়, ওই ছোট ছেলেটা বলে, মাগো আমি না তোমারে ওয়াদা দিছি গো মা, তোমারে লইয়া যুদ্ধের ময়দানে আমি যাব,
শহীদ হইয়া শহীদের মা তোমারে বানাবো। আমারে নবী বিদায় করে দিছে, কেমনে গো আমি এখন তোমারে শহীদের মা বানাই? আমার যুবক বাবা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। একটা মানুষের ভিতরে জান্নাতের প্রতি কতটুকু আকর্ষণ, জান্নাতের প্রতি তাদের কতটুকু আকর্ষণ ছিল। আল্লাহর নবী যখন বিদায় করে দিছে, ছেলে তার মারে বোঝায়, মাগো আমরা যদি চলে যাই শহীদের মা কেমনে হইবা? ওই ছোট্ট বাচ্চা দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয়, হুজুর আমি কি আপনার সামনে কিছু কথা বলতে পারি? এত ছোট বাচ্চা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আমি যখন আমার মার সঙ্গে থাকি, মা যখন চুলার মধ্যে আগুন ধরায় গো নবী, আমি দেখছি চুলার মধ্যে যখন আগুন ধরায় বড় বড় লাকড়ি কিন্তু চুলায় আগে ঢুকায় না, ছোট ছোট লাকড়ি গুলা চুলার ভিতরে আগে ঢুকায়। আগুনটা ধরে যাওয়ার পরে বড় বড় লাকড়ি গুলা চুলার ভিতরে ঢুকায়া দেয়। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাটাকে আগে পাঠায়া দেন, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানে একটা আগুন ধরায়া দিব। এরপরে আপনি আলীকে পাঠাবেন, উমরকে পাঠাবেন, চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের ইমান, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় যারা পাশ করছে, বহু জালেমের জুলুমের উপরও তারা ঈমান দিয়ে অটল রাখছে। বহু সাহাবীদেরকে আগুনে পোড়ানো হয়েছে, বহু সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ানো হয়েছে, বহু সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। যুবক ভাইরা রে, আমাদের উপরে এত বড় মুসিবত আসে নাই, কিন্তু আমরা 5 টাকার রং সার মধ্যেও ঈমান বিক্রি করি। মিথ্যা কথা কথায় কথায় বলি, ঈমান চলে যায়। যেই কথা বলার প্রয়োজন নাই সেটাও বলি, এগুলা ঈমান নষ্ট হয়। নবীর ঘরের সাথে দুশ্মনী, ঈমান নষ্ট হয়। আল্লাহর ঘরের সঙ্গে যদি দুশ্মনী কেউ করে, ঈমান নষ্ট হয়। এমন কাজ করব না যেই কাজের জন্য ঈমান নষ্ট হয়ে যায়, কারণ সর্বপ্রথম আমাদের মূল যেটা আসল, এটা হলো ঈমান। জোরে বল কি? আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো সাহাবীদের মতো। আল্লাহ কয় 2টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। কোন মানুষ যদি জান্নাতে ঢুকে যায় আর বাহির হবে না, অনন্তকালের জন্য সেই জান্নাত। বলুন তো দেখি কয় গুণে গুণান্বিত? একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল যারা করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু সাবধান আমলটা যেন নির্ভেজাল হয়। লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আমরা দেশের বহু মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, নামের আগে হাজি লাগায়, নাম লাগায় হাজি, লোক দেখানোর জন্য। হাজি সাহেব না ডাকলে বেজার হয়। এক দান করে মানুষকে দেখানোর জন্য, এগুলার মধ্যে ফরমালিং আছে। তসবিহ পড়ে মানুষ দেখানোর জন্য, অনেক মানুষ দেখবেন তসবিহ এইভাবে লইয়া লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, এর এটা দেখানি লাগবো। এগুলা মানুষ দেখান না। ইবাদত যদি হয় বুঝতে হবে এটার মধ্যে ফরমালিং আমল দিয়া জান্নাতুল ফিরদাউসের গ্রান পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, ওয়াদা করেন 2 গুণে গুণান্বিত আমরা কারা কারা হইতে চাই? 2টা হাত তুল্লা দেখায়া দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন কয় গুণে? 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। ঈমান হতে হবে একবারে বিশুদ্ধ, কোনো ভেজাল নাই। আর ইবাদত
নির্বেজাল। এই দুই গুণে গুণান্বিত হইলে আল্লাহ হয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত শুধু বসেন, মোনাজাত করে যাবেন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? মাদ্রাসার দ্বারা এলাকা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তোমরা কি ধরে লিসিনি 2 মিনিটে মোনাজাত শেষ বেলা যার সব বেলাটাতে মোনাজাত